আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি 52 টিভিতে। রকেট ছোড়ার প্রতিশোধ নিতে লেবাননে গোলা ছুড়ল ইসরায়েল। মনুষ্যবিহীন সাবমেরিন দিয়ে ইসরায়েলি গ্যাস প্ল্যাটফর্মে হামলা। এদিকে ইসরায়েলি যুদ্ধজাহাজে হামাসের ক্ষেপণাস্ত্র হামলা। ফিলিস্তিনিদের সুরক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব তুরস্কের। অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে অস্ত্রবিরতির আহ্বান বাইডেনের। এবং ইসরায়েলের কাছে $74 কোটি অস্ত্র বিক্রি অনুমোদন করল আমেরিকা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। লেবাননের দিকে 22টি গোলা নিক্ষেপ করেছে ইসরায়েল। দেশটির উত্তরাঞ্চল লক্ষ্য করে লেবাননের রকেট হামলা চালানোর প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত 6টি রকেট ছুড়ে লেবানন। তবে সেগুলো লক্ষ্যে আঘাত হানতে পারেনি, লেবাননের ভূখণ্ডেই বিস্ফোরিত হয়েছে। বিপরীতে লেবাননে যে জায়গা থেকে রকেট ছোড়া হয় সেই জায়গা লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে ইসরায়েল। লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, লেবাননের দিকে লক্ষ্য ইসরায়েলের মোট 22টি শেল নিক্ষেপ করেছে। এর আগে গত 13 মে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে কমপক্ষে 3টি রকেট নিক্ষেপ করা হয়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েল সীমান্তে নাকৌরার উত্তরে ক্লাইলেহ অঞ্চল থেকে উৎক্ষেপণ করে লেবানন। এদিকে মনুষ্যবিহীন সাবমেরিন দিয়ে সমুদ্রে ইসরায়েলি গ্যাস প্ল্যাটফর্মে হামলা চালিয়েছে হামাস। মনুষ্যবিহীন সাবমেরিনের ভেতর বিল্ট ইন জিপিএস রয়েছে, আর সেটি 50 কেজি বিস্ফোরক বহনে সক্ষম। গত রবিবার ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে তথ্য জানিয়েছে দেশটির কান চ্যানেল। সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, দূরবর্তীভাবে পরিচালনা করতে সক্ষম একটি সাবমেরিন বানাতে সক্ষম হয়েছে হামাস। আল কাসমের শীর্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইজওয়ারি আততায়ী হামলায় নিহত হওয়ার পর তার ভাই জানান, মনুষ্যবিহীন ওই সাবমেরিন স্থানীয়ভাবে বানানো হয়েছে। অন্যদিকে গত 10 মে থেকে ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে পশ্চিম তীর সহ বিভিন্ন এলাকায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করছে। পরিস্থিতি মোকাবেলায় হামাস ইহুদিবাদী ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। জানা গেছে, ইসরায়েলের একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসসাম ব্রিগেড গতকাল সোমবার এই হামলা দাবি করেছে বলে ইরানের প্রেস টিভি জানিয়েছে। বলা হয়েছে, সোমবার বিকেলে কাসসাম ব্রিগেডের সেনারা সাগরে ইসরায়েলি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এছাড়া কাসসাম ব্রিগেড আজ ইহুদি উপশহর হাটসলিয়াতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তবে এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। অপরদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকার মধ্যে ফিলিস্তিনিদের সুরক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে তুরস্ক। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের এক জরুরি বৈঠকে এই প্রস্তাব তুলেছে আঙ্কারা। দখলকৃত ফিলিস্তিনিদের জন্য ইন্টারন্যাশনাল প্রোটেকশন মেকানিজম নামে এই বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে তারা। গত সপ্তাহে শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনে 212 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অপরদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকার মধ্যে ফিলিস্তিনিদের সুরক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে তুরস্ক। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের এক জরুরি বৈঠকে এই প্রস্তাব তুলেছে আঙ্কারা। দখলকৃত ফিলিস্তিনিদের জন্য ইন্টারন্যাশনাল প্রোটেকশন মেকানিজম নামে এই বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে তারা। গত সপ্তাহে শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনে 212 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে 61 জন শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছে আরও হাজার হাজার ফিলিস্তিনি। ওআইসির জরুরি বৈঠকে সৌদি আরব, মালয়েশিয়া ও পাকিস্তানের মতো সদস্য দেশগুলো পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের নিন্দা পুনর্ব্যক্ত করেছেন আর বলেছেন, ইসরায়েল যুদ্ধাপরাধ করছে। তবে তুরস্ক শুধু নিন্দা না জানিয়ে বাহিনী গঠনের প্রস্তাব সামনে এনেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভসোগলু প্রতিনিধিদের বলেন, আগ্রহী দেশগুলোর সামরিক এবং আর্থিক অনুদানের মাধ্যমে আন্তর্জাতিক বাহিনী গঠন করে ফিলিস্তিনিদের শারীরিক সুরক্ষা নিশ্চিত করা উচিত। তিনি ওআইসি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ন্যায় বিচার ও মানবতার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, অন্য কোনো বিবেচনা থাকা উচিত নয়। এখন আমাদের একতা এবং সিদ্ধান্ত গ্রহণের কার্যকারিতা প্রদর্শনের সময়। তিনি বলেন, মুসলিম বিশ্ব প্রত্যাশা করছে ওআইসির নেতৃত্ব এবং সাহস প্রদর্শন করবে। তিনি আরও বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে তুরস্ক। এই ধরনের আন্তর্জাতিক কোনো বাহিনী গঠনের বিস্তারিত নিয়ে ওআইসির সভায় কোনো আলোচনা হয়নি। তবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ওআইসিকে আশ্বস্ত করেছেন যে 2018 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের একটি প্রস্তাবের আওতাতেই আন্তর্জাতিক আইনে স্বীকৃতভাবেই এই ধরনের বাহিনী গঠন সম্ভব। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর আগে একই ধরনের প্রস্তাব সামনে আনেন তুরস্কের প্রেসিডেন্ট
রিসেপ তাইয়েপ এরদোয়ান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক আলাপচারিতায় এই প্রস্তাব দেন তিনি। এদিকে ৮ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, অস্ত্রবিরতিতে মধ্যস্থতার লক্ষ্যে মিশর সহ বিভিন্ন দেশের সাথে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছেন বাইডেন। যদিও এর আগে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যৌথ বিবৃতি ভেটো দিয়ে আটকে দেয় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় সপ্তাহে গড়ালেও এখনও সহিংসতা থামার ইঙ্গিত নেই ফিলিস্তিনে। যতক্ষণ প্রয়োজন পূর্ণ শক্তিতে আক্রমণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, বেসামরিক প্রতিটি মানুষের সুরক্ষা নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে ইসরায়েলকে অনুরোধ করেছেন বাইডেন। হামাস ও গাজার সশস্ত্র অন্য সংগঠনগুলোর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের অগ্রগতি নিয়েও আলোচনা করেছেন দুই নেতা। ফিলিস্তিনের চলমান ধ্বংসযজ্ঞ ও বেসামরিক প্রাণহানি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও মানবাধিকার সংগঠন আহ্বান জানিয়েছে। ইসরায়েলকে বেসামরিক মানুষ হত্যা বন্ধ করতেই হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র। একই সাথে বেসামরিক স্থাপনা ব্যবহার করে হামাসের কার্যক্রম পরিচালনা নিয়েও উদ্বেগ জানান তিনি। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ফিলিস্তিনের সহিংসতা বন্ধের আহ্বান জানালেও ইসরায়েল আত্মরক্ষার অধিকারের পক্ষেও কথা বলেছেন। অবিলম্বে অস্ত্রবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে ফ্রান্স, মিশর সহ বিভিন্ন দেশ। অবরোধে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ২০ লাখ বাসিন্দার গাজা উপত্যকা নতুন করে সহিংসতার ফলে মুখ থুবড়ে পড়েছে। গত কয়েকদিনে অঞ্চলটিতে বোমা মেরে ৪০টি স্কুল ও ৪টি হাসপাতাল ভবন আংশিক বা পুরোপুরি ধসিয়ে দিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। জ্বালানি সংকটে অঞ্চলটির মৌলিক সেবাও বন্ধ হওয়ার মুখে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সব ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি সেবা বিষয়ক প্রধান ড. মাইক রায়ান। দর্শক, সবশেষ জানিয়ে দিচ্ছি, গাজা উপত্যকায় নারকীয় তাণ্ডবের মধ্যে ইহুদিবাদী ইসরায়েলের কাছে ইসরায়েলের কাছে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে এমন ৭৩ কোটি ৫০ লাখ ডলারের অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন করে আমেরিকা। মার্কিন কংগ্রেসের একাধিক সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট সোমবার এই খবর দিয়েছে। দৈনিকটি জানিয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলি ভয়াবহ আগ্রাসন শুরু হওয়ার কয়েকদিন আগে গত ৫ মে অস্ত্র বিক্রির বিষয়টি কংগ্রেসকে জানানো হয়। ওয়াশিংটন পোস্ট লিখেছে, কয়েকজন ডেমোক্র্যাট সিনেটর এই বিষয়ে বাইডেন প্রশাসনের কাছে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন। খবরে বলা হয়েছে, বাইডেন প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পর অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন না করার জন্য কংগ্রেস ২০ দিন সময় পাবে। অবশ্য এ বিষয়ে কংগ্রেসের অনুমোদনের বিষয়টি মানতে বাধ্য নয় মার্কিন সরকার। জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন এমন সময় এসব অত্যাধুনিক অস্ত্র ইসরায়েলের কাছে বিক্রি করতে যাচ্ছে যখন ইহুদিবাদী বাহিনী নির্যাতিত ফিলিস্তিনি জনগণের উপর সর্বগ্রাসী আগ্রাসন চালাচ্ছে। দিনরাত ২৪ ঘণ্টা গাজা উপত্যকার বেসামরিক অবস্থানগুলোতে দখলদার বাহিনীর হামলায় এই পর্যন্ত শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বাইডেন দাবি করছেন ইসরায়েল আত্মরক্ষার স্বার্থে হামলা চালাচ্ছে। আমেরিকার আপত্তির কারণে এখন পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে ইসরায়েলের নিন্দা জানিয়ে প্রস্তাব পাশের প্রচেষ্টা তৃতীয়বারের মতো ব্যর্থ হয়েছে।